আসসালামু আলাইকুম। হে প্রিয় বিশ্ববাসী, মুসলমান ভাই ও বোনেরা, আজকে ক্লান্ত দেহ, তারপরও এই ক্লান্ত দেহ নিয়ে দুই একটি কথা আপনাদের মাঝে না বললেই না। জন্ম নিলেই তার মৃত্যু আছে, এটা যেমন সত্য, ঠিক সত্য আপনাকে গুরু বসতে হবে, আপনাকে মূলে তরিকা নিতে হবে, মূলে আপনাকে আত্মসমর্পণ করতে হবে, এটা চিরসত্য। আপনি নবীর যুগে জন্মগ্রহণ করেন নাই, আপনার জন্ম বেলায়েতের যুগে। তাই বেলায়েতে একমাত্র আহলে বায়াত আর একজন কামেল গুরুর সঙ্গ নেওয়া। আহলে বায়াত এমন একটা জিনিস, এটা না হইলেই কেউ পথ চলতে পারবে না। প্রত্যেকটা লোকের উচিত আহলে বায়াত গ্রহণ করা। আর যতক্ষণ পর্যন্ত আপনি আহলে বায়াতের সঙ্গে অ্যাডজাস্ট না হবেন, একজন গুরুর কাছে আপনি না যাবেন, একজন জ্ঞানী মানুষের সংস্পর্শ লাভ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না গুরু কি ধন। আসলে কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত ইসলামের স্তম্ভ। আর এই ইসলামের স্তম্ভ আপনি বাদ দিয়া গুরু কাছে আসবেন এরকম না। গুরু ইসলামকে বাদ দিয়া লোক না, গুরুও ইসলামের লোক। অতএব আপনি কোনোটাই বাদ দিতে পারেন না। শরিয়াত, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, ঠিক তরিকাতে 5 ওয়াক্ত নামাজ আছে, হাকিকাতে 5 ওয়াক্ত নামাজ আছে, মারেফতের 5 ওয়াক্ত নামাজ আছে। শুধুমাত্র শরিয়াত নিয়েই বসে থাকবেন, শুধু শরিয়াত যে করে সে ফাসেক, শুধু মারেফত যে করে সে কাফের। মনে রাখবেন, শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারেফত, ওয়াহিদিনিয়াত, চারোটার সমন্বয় ইসলাম। আর এই চারোটাই আপনার প্রযোজ্য। 4 তরিকার পূর্ণ সাজরায় আমল করার নামই হলো ইবাদত। ইবাদত আপনি একগ্রাস্তে করবেন আপনার মুর্শিদের কাছ থেকে হুকুম নিয়া। আপনি নামাজ আদায় করবেন আপনার মুর্শিদের নির্দেশ নিয়া, একা এক জায়গায় গিয়া। হয়তো আপনারা অনেক ধরনের অনেক জায়গায় গিয়েছেন, আপনার জ্বলন্ত আগুন ভিতরে দাউ দাউ জ্বলছে, কিন্তু কেউ আপনাকে নিভাইতে পারে নাই। আজই দেখা করুন, এই সমস্ত লোকজন, এই সমস্ত ভাই ও বোনেরা আসেন, পায়ের চান্দিনার থেকে মাথার চান্দিনা পর্যন্ত পুরোটাই কোরআনে পরিণত হয় যদি আপনি বুঝতে পারেন। কোরআন মাত্র 30 পারা আর মানবদেহ 40 পারা। আপনি কোরআনের অক্ষর আলিফ হইতে ইয়া পর্যন্ত আর এই দেহে আলিফ হইতে ইয়া পর্যন্ত যদি মিলাইতে না পারেন, দেহ কোরআন সম্পর্কে যদি আপনি কিছু না বোঝেন, মানুষ 40 পারা, আপনি যদি দেহ সম্পর্কে কিছু না বোঝেন, দেহ কোরআন সম্পর্কে না বোঝেন, জীবিত কোরআনের সন্ধান না পান, তাইলে আপনি কখনোই সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন না। সাধনায় সিদ্ধি লাভ করার জন্য একজন কামিল মোকাম্মেল হাক্কানি গুরুর সঙ্গ নেওয়া। সাধনায় সিদ্ধি লাভ করতে হলে আপন মুর্শিদের প্রেমে কুরবান হয়ে যেতে হবে। ওদিকে আপনার কথা আপনি জানেন, আপনি কতটুকু আল্লাহ রাসূলের প্রেমে পড়ে কুরবান হয়েছেন। আল্লাহ রাসূলের প্রেমে যারা কুরবান হয়েছে তারা আল্লাহকে লাভ করেছে। আপনি রাত জেগে ইবাদত করবেন, দুনিয়ায় আপনি সারাদিন আপনি কর্মসংস্থানে থাকবেন, রিজিকের ধান্দায়, সংসার ঠিক রাখার জন্য, কিন্তু রাত্রটা আল্লাহ আপনাকে দিয়েছে ইবাদত করার জন্য। তাইলে 3 ভাগে বিভক্ত করে রাখবেন আপনার দেহকে। এই দেহকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। ইবাদতের একটা সময় দেওয়া হয়েছে, দুনিয়ার কামাই করার জন্য একটা সময় দেওয়া হয়েছে, আর আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য লুটিয়ে পড়বেন, সেই সময়টা হলো রাত্র। রাত্র গভীর অংশে আপনি আল্লাহর প্রেমে লুটিয়ে পড়বেন, ইহাই আপনার কাজ। আপনি সব কিছু ভুলে
পড়ে আছেন আজও। আসলে জন্ম নিলে তার মৃত্যু হবে, এই কথাটি কখনো মিথ্যা নয়। আপনি ছিলেন কোথায়, আসছেন কোথায়, যাবেন কোথায়, হবেটা কি, এই চারটা কথা বোঝার জন্য আপনি একজন কামেল গুরুর সঙ্গ নেন। এই চারটা জিনিস জানার জন্য আপনি একজন চৈতন্য গুরুর কাছে যান। আয়রে মানুষ, এখনো বুঝেন নাই, অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাইবার আসে। আর চৈতন্য জ্ঞানের অধিকারী না হলে আপনি কখনো সিদ্ধি লাভ করতে পারবেন না। এই বলে আজকের সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, ইয়া মুর্শিদ ওলি আল্লাহ।